অনেক তো হলো ঘোরাফেরা, বাসায় গেলাম, 2-4 দিন যাই থাকলাম, আবার চলে আসলাম। এবার আবার সংসার, মানে নিজের ছোট হোক বড় হোক কিছু থাকুক আর না থাকুক নিজের সংসারটা আবার নিজের হাতে পেলাম। এবার আবার গুছিয়ে নিতে হবে সবকিছু, আর সবকিছু এলোমেলো করে রেখে গেছিলাম, সবকিছু ঠিকঠাক করতে হবে। তো আমি বাসায় এসে কিছু সময় রেস্ট নিয়ে বিকেলের দিকে, মানে সন্ধ্যার দিকে আবার তোমাদের ভাইয়ার সঙ্গে বাইরে যাচ্ছিলাম, মানে বাজারের দিকে যাচ্ছিলাম। ওই যে বললাম রুমের সবকিছু একদম অগোছালো পড়েছিল, আর বাসা থেকেও যেহেতু আমি টুকটাক আরো কিছু আনছি, তো তার জন্য আমার মানে সংসারের জন্য আমার রুমের জন্য কিছু নিতে হবে। মানে আমি এখানে একটা কিচেন র্যাক আর একটা এমনি ছোট ক্লথ র্যাক, মানে জামা কাপড় রাখার জন্য নিতে আসছিলাম। তো আমি সেটাই দেখতেছিলাম, সবকিছু ঠিকঠাক করলাম, দাম বা কত কেমন, মানে কি, মানে সবকিছু আর কি। তো আরো কিছু দেখতেছিলাম। আসলে এগুলো আমি বাসায় যাওয়ার আগেই নিতে চাইছিলাম, কিন্তু তাড়াহুড়ো করে বাসায় যাওয়া হয়ে যায় আমাদের, আর সময় পাইনি, সেজন্য বাসায় যাওয়ার আগে এগুলা নেওয়া হয়নি। আর সেজন্য বাসা থেকে এসেই ভাবলাম যে যেহেতু রুমের সবকিছু অগোছালো আছে, সেজন্য আগে এই 2টা জিনিস নিয়ে আসি আপাতত। আর আস্তে আস্তে তো সংসার যেহেতু এখন আমার হয়ে গেছে, তো এখন যা করব সবকিছু আমাকেই করতে হবে। আর এমন না যে তোমাদের ভাইয়া আগে থেকে কেন করে নাই। হ্যাঁ, আসলে ওই যে বলছি না এর আগে, তোমাদের ভাইয়া ছিল ব্যাচেলার থেকে এখন একটা বাসা নিয়ে তার ওয়াইফ নিয়ে থাকতেছে। আসলে সবকিছু একটু গুছিয়ে নিতে সময় লাগে। তারপরেও আমার ফ্যামিলি আছে, তারা আমাদেরকে অনেকটা হেল্প করতেছে বা করবে। তো যাই হোক, আমাদের যতটুকু সাধ্য আমরা ততটুকুই আসলে চেষ্টা করতেছি। আর আমার মনে হয় সংসারে একটা সংসার সুখের হয় আসলে 2জন মানুষের বিশ্বাস, সম্মান, ভালোবাসা এগুলোর উপরে। সংসারের মধ্যে আসলে কি থাকলো না থাকলো এগুলো কিছুই না। তবে হ্যাঁ, সংসারে একটা ঘরকে সুন্দর রাখার জন্য আমাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন হয়, সেটাই। তো পরবর্তীতে আরো দেখাবো কি কি নিলাম, সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ।